আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম মানে রোজাকে ফরজ করা হয়েছে রমাদান মাসে। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সওম বা রোজাকে ফরজ করা হয়েছিল। অর্থাৎ বিগত উম্মাহ যারা ছিলেন, এর আগে যত উম্মাহ চলে গেছে, তাদের উপরও এই সওমটা ফরজ ছিল। উদ্দেশ্য আল্লাহ পাক শেষ অংশে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, ফরজ করা হয়েছে এই কারণে সওমকে, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। এই তাকওয়া শব্দটা কিন্তু সূরা বাকারার প্রথম দিকেও আছে। আল্লাহ পাক বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিম, এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কাদের জন্য? হেদায়েত মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ পাক তার পরের আয়াতে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। অদৃশ্যে বিশ্বাস মানে ঈমানের 6টা পিলার, সবগুলোই গায়েব। আমানতু বিল্লাহ, আল্লাহকে দেখা যায়, গায়েব। ওয়া মালাইকাতিহি, দেখা যায়, মালাইকা গায়েব। ওয়া কুতুবিহি, আগের আসমানি কিতাবগুলো দেখেছেন? দেখেন নাই, গায়েবে বিশ্বাস। ওয়া রুসুলিহি, নবী রাসূলদেরকে দেখেছেন? অদৃশ্য বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনকে দেখেছেন? অদৃশ্য বিশ্বাস। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ, এটা কি দেখা যায়? তাহলে ঈমানের এই যে 6টা পিলার, সব কি অদৃশ্য নয়? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা এই অদৃশ্যে বিশ্বাস করে, মনে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং কাজে বাস্তবায়ন করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক সিয়ামকে ফরজ করেছেন মুত্তাকি হওয়ার জন্য। তার মানে রমাদান মাসে সওম রাখার পরে যদি আমরা তাকওয়া অবলম্বন করতে ব্যর্থ হই, বুঝতে হবে যে আমি সওমের হক আদায় করতে পারি নাই। সহজ কথা, আল্লাহ পাক সওম আমাদের উপর ফরজ করেছেন রমজান মাসে, যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। যদি রমাদানে সওম রাখার পরেও আমি তাকওয়া অবলম্বন করতে না পারি, আল্লাহ ভীতি অর্জন করতে না পারি, বুঝতে হবে আমার সওম 100% কবুল হয়নি। সিম্পল। তাকওয়া কি জিনিস? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একটা কাটা বিছানো রাস্তায়, একটা রাস্তা যেখানে কাটা বিছানো আছে, মনে করেন কাচের টুকরো দেয়া আছে, এই রাস্তা আপনাকে পার হতে হবে। আপনি যত সতর্কতার সাথে পা ফেলবেন, পা ফেলবেন, পা ফেলবেন, পা ফেলবেন পার হওয়ার জন্যে, এটা হচ্ছে তাকওয়ার উদাহরণ। জীবনে চলার পথে অন্যায় থাকবে, শয়তানের টোপ থাকবে, আল্লাহ দ্রোহী হওয়ার সুযোগ থাকবে, পাপাচারে লিপ্ত হওয়ার সুযোগ থাকবে। আপনি বেছে বেছে পা ফেলে ফেলে আগাচ্ছেন, এগুলোতে পা দিচ্ছেন না, এর নাম হচ্ছে তাকওয়া। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তাকওয়া মানে শুধু এটাই নয় যে আল্লাহ যা আদেশ করেছেন এগুলোই করব, বরং আল্লাহ পাক যা নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নামও তাকওয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়া মনের ব্যাপার, কলবের ব্যাপার। শুধুমাত্র বাহ্যিক লেবাস পোশাকে তাকওয়ার পরিচয় নয়। আমার দাড়ি, আমার টুপি, জুব্বা, পাগড়ি যে তাকওয়ার একমাত্র পরিচয়, এমনটা নয়। আর তাকওয়া হা হুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়া হচ্ছে এখানে, কলিজায়, কলবে। আর কলবটাকে দেখা যায় না, দেখা যায়? শুধুমাত্র আল্লাহ দেখতে পারেন কার মনে কি চলছে, শুধুমাত্র আল্লাহ জানেন কার মনে কি আছে। তাই মনের মধ্যে খারাপ বিষয় রেখে, নোংরামি রেখে, অশ্লীলতা রেখে, হিংসা, বিদ্বেষ, দুনিয়ার প্রতি আসক্তি, অহংকার, রিয়া, এগুলো রেখে মানুষের কাছে ভালো সাজা যেতে পারে, আল্লাহর কাছে সম্ভব না। আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি ফেয়ার, নির্দোষ, নিষ্পাপ, মাজলুম, আল্লাহর কাছে যে ব্যক্তি কবুলিয়াত পেয়েছে, সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। পারবে? আর আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি দূষিত হয়ে গেছে, কারণ আল্লাহ পাক জানে তার কলবে কি আছে, আল্লাহ পাক তার দৃষ্টিতে দেখছেন তার কলবে কি আছে। আল্লাহ যদি তাকে রিকগনাইজ করেন যে এর কলবে দোষ আছে,
ত্রুটি আছে, হিংসা আছে, পরশ্রী কাতরতা আছে, রিয়া অহংকার আছে, অশ্লীলতা আছে, শিরক আছে, কুফর আছে, আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন ইনশাআল্লাহ তাআলা। তো তাকওয়া মনের ব্যাপার, তাকওয়া বাইরের লেবাস পোশাকের বিষয় নয়। আল্লাহ পাক সিয়ামকে উদ্দেশ্য করে বলছেন, রোজা আমি ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এবার এখান থেকে আমাদের শিক্ষা কি? আমরা সওম রাখি, দেখা যায় মাশাআল্লাহ আমরা সাহরি করি, আমরা ইফতার করি, মাঝখানে না খেয়ে থাকি, স্ত্রী সহবাস করি না। কিন্তু রোজা রেখেও আমাদের অনেক ব্যক্তি আছেন যারা সুদ খান, রোজা রেখে অনেক ব্যক্তি আছেন যারা ঘুষ নেন। আমাকে বলতে দেন, আমি ভুলে যাব, মানে আপনারা ঠিক বলতে থাকলে আমি ভুলে যাব। রোজা রেখে অনেক ব্যক্তি আছে যারা জেনা করছে, রোজা রেখেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ফ্রি মিক্সিং এ আছে, রোজা রেখেছে দেখবেন মাপে কম দিচ্ছে, মাপে ওজনে কম দিচ্ছে, রোজা রেখেছে কিন্তু দুর্নীতি করছে, রোজা রেখেছে অন্যের সম্পদ আত্মসাৎ করছে, রোজা রেখেও ব্যবসায়িক পণ্য মজুত করে বাজারে সিন্ডিকেট সৃষ্টি করছে, পণ্যের দাম ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দিচ্ছে, মানুষ অসহায়ের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য কি হাহাকার টানা করছে। রোজা রেখে যদি মানুষ এই কাজগুলো করে, আবার দেখা যায় রোজা রেখেও মানুষ নামাজ পড়ছে না। অনেকেই রোজা রেখেছে, শুধু তারাবির নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে না, রোজা রেখেও যাকাত দিচ্ছে না, রোজা রেখেছে মিথ্যা কথা বলছে, রোজা রেখেছে মানুষের গীবত করছে, রোজা রেখে ঝগড়া বিবাদ করছে। রোজা রেখে যদি এই কাজগুলো করে, লাআল্লাকুম তাত্তাকুন, ওই হকটা আদায় হয়নি। আমি কি বুঝাতে পারছি ভাই? তার মানে সওম কিভাবে রাখবো? উত্তর, আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখেছেন আমি সেভাবে রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওম রেখে খাওয়া এবং পানাহার যেমন ত্যাগ করতেন, স্ত্রী সহবাস ত্যাগ করতেন, তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, বেশি বেশি সওম রেখে দান খয়রাত করতেন, সওম রেখে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করতেন, সওম রেখে ইফতার করাতেন, সওম রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধও করেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? সওম রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার করেছেন, পরিবারের খোঁজ নিয়েছেন, মানুষকে খাইয়েছেন, তাবলীগ করেছেন। সওম রেখে তিনি যাবতীয় ভালো কাজগুলো করেছেন। আমাদেরকেও রোজা রেখে ভালো কাজগুলো করতে হবে, এটা 1 নাম্বার। একই সাথে সওম রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্যায় কোনো কাজে লিপ্ত হননি। হয়েছেন? হয়েছেন? তার সাহাবীরা হয়েছেন? অতএব আমরাও সওম রেখে, রোজা রেখে হারাম খাওয়া, সুদ খাওয়া, আপনার ঘুষ খাওয়া, জেনা করা, দুর্নীতি করা, মিথ্যা বলা, গীবত করা, অন্যের সমালোচনা করা, অন্যের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করা, চগলখুরি করা, এ ধরনের কাজে লিপ্ত হব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি কয়েকটা কাজ বলি, এটা বলে আমি মূল পয়েন্টের দিকে যাচ্ছি, কোরআনময় রমাদানের দিকে ইনশাআল্লাহ তাআলা। সওম রেখে আপনারা প্রথমত বেশি খাবেন না, 1 নম্বর কথা। সওম রেখে আপনারা বেশি খাবেন না, সেহরিতে খুব বেশি আয়োজন করতে যায়েন না, যতটুকুতে আপনার চলে যায় অতটুকু করেন। রান্নাঘরে বেশি সময় নষ্ট করেন না, বাজারে বেশি সময় নষ্ট করেন না। 2টা 3টা তরকারি দিয়ে আপনার খাওয়া হয়ে যেতে পারে, একটা দিয়েও হয়ে যায়, 10টা আইটেম করার দরকার নাই আপনার। আপনি দুনিয়াবি কাজগুলোকে কমিয়ে ফেলেন রমজান মাসে, দুনিয়াবি কাজগুলোকে কমিয়ে ফেলেন, পরকালের কাজগুলোকে বাড়ান। আল্লাহ তৌফিক দান করুন। সেহরিতে এমন করে খাবেন না যেটা আপনার জীবনের শেষ খাওয়া, এইভাবে খাবেন না। সাহরি করেন যতটুকু প্রয়োজন। ইফতারেও এত বেশি আয়োজন করবেন না যে আপনার সারা দিনের সওম রাখার যে আধ্যাত্মিকত্ব, নূর, এটা নষ্ট হয়ে যায়। ইফতারে আপনি অনেক বেশি আয়োজন করেন, মাগরিবের সালাত, তারাবির নামাজ আপনি এনথুজিয়াজমের সাথে আদায় করতে পারবেন না, আপনি প্রফুল্লতার সাথে আদায় করতে পারবেন না, অলস হয়ে যাবেন, ঘুমিয়ে পড়বেন, ক্লান্ত হয়ে যাবেন। ইফতারে খুব বেশি খেতে নেই। আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, আমল করতে পারলে ইনশাল্লাহ কল্যাণ হবে। আমি নিজে চেষ্টা করি, আপনাদেরকেও বলছি, আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে সওম রেখে আপনি বেশি বেশি ফরজের পাশাপাশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন। ফরজ তো পড়বেনই, 5 ওয়াক্ত সালাত জামাতে অবশ্যই পড়বেন। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি না, রমজান মাসটা সুবর্ণ সুযোগ, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়বেন, পারা যাবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি দৈনিক 12 রাকাত সুন্নত পড়বেন। দৈনিক 12 রাকাত যে ব্যক্তি সুন্নাহ আদায় করে তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়।
দৈনিক একটা করে ঘর পেতে পারেন জান্নাতে যদি দৈনিক 12 রাকাত নফল বা সুন্নাহ আদায় করেন। এটা কি 12 রাকাত? ফজরের আগের 2, জোহরের আগে 4, পরে 2, 6 আর 2 8, মাগরিবের পরে 2 10, এশার পরে 2 12। এই 12 রাকাত নফল বা সুন্নাহ যে আদায় করে প্রত্যেক দিন, তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। রমজান মাসে এটা ছাড়বেন না ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং 5 ওয়াক্ত সালাত তো অবশ্যই জামাতে পড়বেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। বিশেষভাবে ফজর এবং এশা এবং আসর এগুলো যেন জামাত না ছোটে। যদি কারো ছুটেও যায় আপনি একা পড়ে নেবেন। যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠলেই পড়ে নেবেন। যদি ভুলে যান স্মরণ হলেই পড়ে নেবেন। যদি আপনি মুসাফির হন কসর করে নেবেন। নামাজ ছাড়া যাবে না। এমন একটা জায়গা আপনি আছেন যেখানে আপনার কোনো কাপড়ই নাই, মনে করেন আপনার কোনো পবিত্র কাপড়ই নাই, এমন একটা জায়গা আপনি আছেন, কোনো কাপড় নাই, অজুর পানিও নাই, আপনার তায়াম্মুমের মাটিও নাই, আপনি কি করবেন? নামাজ পড়বেন না? কি করবেন? নামাজ আছে আপনার উপর ফরজ, আপনাকে এমন জায়গায় রাখা হয়েছে আপনি অজুও করতে পারছেন না, তায়াম্মুমও করতে পারছেন না, কোনো সুযোগ নাই, এবং আপনার কাপড়ও নাপাক হয়ে গেছে, আপনি কি করবেন? নামাজ ছেড়ে দিবেন? নামাজ ছেড়ে দিবেন? ছাড়বেন না। নামাজের কোনো মাফ নাই, নামাজের কোনো মাফ নাই। আর নামাজ বলতে আমি বর্তমান সময়ের চলমান 3G 4G নামাজকে বোঝাচ্ছি না। আমি মেনশন করতে যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন সেই নামাজের কথা। তিনি ধীর স্থির ভাবে নামাজ পড়তেন। তিনি কি আমাদের মতো 4G স্পিডে নামাজ পড়তেন? রুকু করলে সেজদা পাওয়া যায় না। অনেক মসজিদে দেখবেন তারাবি হবে রমজান মাসে, এত দ্রুত যে আসলে মুসল্লি বুঝতে পারে না কি তেলাওয়াত করা হচ্ছে। শেষের আয়াতটাকে লম্বা টান দিয়ে ছাড়া হয়, ওইটা খালি বুঝতে পারে এখন রুকু হবে, এইটুকু বুঝতে পারে। এরকম নয়। আপনি হারাম শরীফে দেখবেন, কাবা ঘরে দেখবেন, মসজিদ নববীতে দেখবেন, অন্যান্য যত মসজিদগুলো আছে আরব কন্টিনেন্টে, এখানে দেখবেন ধীর স্থির ভাবে তারাবি সালাত হয়, সুন্দর কেরাত হয়, লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সেজদা, এবং প্রশান্তির সাথে মানুষ সালাত আদায় করে। আমি এই সালাতকে বোঝাচ্ছি। রমাদান মাসে সালাতটাকে প্রশান্তির সাথে আদায় করেন, তাড়াহুড়া করবেন না। কারণ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। এর জন্যই তো পৃথিবীতে এসেছি নামাজ পড়তে। তো নামাজে এত তাড়াহুড়া কেন? দুনিয়ার সমস্ত কাজ ধীর স্থির ভাবে করি, মসজিদে আসলে কখন বের হব তার আগে আমরা প্রতিযোগিতা সৃষ্টি করি। এটা কি ঠিক হচ্ছে ভাই? এটা ঠিক হচ্ছে? নামাজ স্থিরভাবে পড়েন, ধীর স্থির ভাবে পড়েন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আসেন রমাদানে আমি একটা কথা বলি, যাকাত, যাদের যাকাত আছে, নিসাব পরিমাণ সম্পত্তি হয়েছে, রমজানে যাকাত দিয়ে দিবেন। যাকাত নিয়ে টালবাহানা করবেন না, আল্লাহর ওয়াস্তে যাকাত দিয়ে দেন। যাকাত হচ্ছে আপনার সম্পদে গরিবের হক। অন্যের হক নষ্ট করলে এই শাস্তি আল্লাহ পাক এমন ভাবে দিবেন, ওই সম্পদটাকে আল্লাহ পাক গলাবেন, গলিয়ে কপালে, গালে, পিঠে লাগিয়ে দিবেন, এবং একটা সাপের আকৃতি দিবেন, এই সাপ গলায় ঝুলে থাকবে এবং কপালে ঠোকর দিবে। বলেন নাউযুবিল্লাহ। যাকাত দিয়ে দেন। যাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাত না থাকলে ইসলামিক ইকোনমিক টিকবে না। ইসলামিক ইকোনমিক্সের মূল বেইস হচ্ছে যাকাত এবং সাদাকা এবং বিজনেস, ব্যবসা। যাকাত ইসলামিক ইকোনমিক্সের বেইস। ইসলামিক ইকোনমিক্স সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে, পড়তে হলে আমি একজন আলেমের নাম বলছি, যাকে আমি বেসিক্যালি ফলো করার চেষ্টা করি ইকোনমিক সেকশনে এবং অন্যান্য সেকশনেও। তিনি আমার খুব শ্রদ্ধেয় একজন আলেম, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু। তার ইকোনমিক্সের সিরিজ আছে, ইসলামিক অর্থনীতির সিরিজ আছে, বই 10টা-15টা বই শুধু অর্থনীতির উপরেই। এগুলো কেনেন, ঢাকায় বাংলা বাজারে পাবেন, কিনে এনে বাসায় পড়েন, আপনি দেখবেন ইসলামিক অর্থনীতি কি জিনিস। আর অর্থনীতির জ্ঞান না থাকার কারণেই, অর্থনীতির বিশুদ্ধ জ্ঞান না থাকার কারণেই আমরা ইবাদত বন্দেগীর জীবনে নামাজি হলেও ব্যবসায়িক জীবনে, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর হয়ে বসে আছে। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? অর্থনীতির জ্ঞান দরকার আছে না? একটা রাষ্ট্র মনে করেন যার কাছে অর্থনৈতিক সুপার পাওয়ার, তার কাছে ইকোনমিক চাবিকাঠি আছে। ওয়ার্ল্ডের একটা রাষ্ট্র মনে করেন তার কাছে অর্থনৈতিক চাবিকাঠি আছে, সে চাইলে
কাউকে ইকোনমিকভাবে দুর্বল করতে পারে, কাউকে শক্তিশালী করতে পারে। এখন অন্যান্য রাষ্ট্ররা এর আনুগত্য করবে না? করবে না? করবে। অর্থনীতি মূল ভিত্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যখন মদিনা সনদ তৈরি করলেন, সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন, ইহুদিদের সাথে চুক্তি করলেন, মসজিদ নববী নির্মাণ করলেন, এরপরে তিনি প্রথম যেখানে ফোকাস করেছেন সেটা হলো মুসলিমদের অর্থনীতি সমৃদ্ধ করার কাছে। তারপরে সামরিক বাহিনী গঠন ইত্যাদি ইত্যাদি। অর্থনীতি মূল জিনিস। আর এই বিষয়গুলো আমাদের প্রতিষ্ঠানগুলোতে আরো বেশি বেশি পড়ানো উচিত। এটা আমার নাসিহা, বাকি যারা এর দায়িত্বশীল তারা বুঝবেন। আসুন, আমি যেটা বলছিলাম, রমাদান মাসে যাকাতগুলোকে দিয়ে দেন। এটা আপনার সম্পদে গরিবের হক। যাকাত ইসলামিক সমাজে সাম্য নিয়ে আসবে। গরিব না খেয়ে মারা যাবে না, আপনার সম্পদে ওর হক আছে, ওই হকটা না দিয়ে আপনি মৃত্যুবরণ করেন না, আল্লাহর বাস্তে। এই পর্যন্ত যে যাকাতগুলো দেন নাই সেটাও হিসেব করা উচিত যে আপনি কত টাকা যাকাত দেন নাই, এবং আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা উচিত যে আল্লাহ, আমার 20 বছর আগ থেকে যাকাত ফরজ হয়েছে, আমি যাকাত এখনো দেইনি, আল্লাহ আমাকে মাফ করো। যদি সম্ভব হয় টাকাগুলো দিয়ে দিয়েন। আল্লাহ পাক তৌফিক দান করুন, দোয়া করি আমি। রমজান মাসে বেশি থেকে বেশি তাসবিহ তাহলিল করবেন, বেশি বেশি, সময় নষ্ট করবেন না। হয়তো ফেসবুকে কমেন্ট করতে গিয়ে, পোস্ট দিতে গিয়ে অহেতুক সময় নষ্ট করবেন। এগুলোর কোনো ফায়দা নাই, এগুলোর খুব একটা ফায়দা নাই। বাস্তবিক মাঠে ময়দানে যারা কাজ করে এদের মধ্যে ফায়দা আছে। মুসলিমরা মাঠে কাজ করবে, মাঠে। এখন যারা মাঠে কাজ করছে তারা ফেসবুকে এত শোডাউন করে না, এত আইওয়াশ করে না। আমার নাসিহা, রুট লেভেল থেকে কাজ করেন, মসজিদে কাজ করেন, তালিমে কাজ করেন, খুতবায় কাজ করেন, মসজিদ ভিত্তিক কাজ করেন, মাদ্রাসা করেন, মহিলা মাদ্রাসা করেন, তালিমের বৈঠক চালু করেন, মহিলাদের তালিম চালু করেন, মক্তব চালু করেন, রুট লেভেল থেকে কাজ করেন, দিনের বিজয় হবে ইনশাআল্লাহ। যাই হোক, এগুলো নিয়ে আজকে এত বেশি কথা বলবো না, আমরা মূল পয়েন্টে আসি। রমজান কেন্দ্রিক কয়েকটা কাজের কথা আপনাদেরকে বলছি। সালাত, 5 ওয়াক্ত সালাত, নফল সালাত, দৈনিক 12 রাকাত সুন্নাহ, এবং দিনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করার চেষ্টা করা। ঘুম থেকে শুরু করে, ইস্তেঞ্জা থেকে শুরু করে প্রতিটা কাজ, ব্যবসা বাণিজ্য, মুআমালাত সবকিছু করা যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করেন, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করেন, ইলম অর্জন করেন, আলেম ওলামার কাছে যান, যদি কোনো বিষয় না বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করেন, মক্তবে যান, মাদ্রাসায় যান, বাচ্চাদেরকে মক্তবে পাঠান, রমজান মাসটাকে এনজয় করেন, যাকাতগুলো দিয়ে দেন, বেশি বেশি দান সাদাকা করেন রমজান মাসে, বেশি থেকে বেশি মানুষকে ইফতার করানোর চেষ্টা করেন, বেশি থেকে বেশি মানুষকে ইফতার করানোর চেষ্টা করেন। অসহায় যারা আছে, এতিম, মিসকিন, বিধবা, যাদের ঘরে বাজারের টাকা পয়সা নাই, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে, যেভাবে হোক তাদের ঘরে ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দেন, ঈদের খুশি পৌঁছে দেন, ঈদের সময়টুকু পৌঁছে দেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ পাক আপনার রিজিকে বারাকা দিবে ইনশাআল্লাহ। এই কাজগুলো করলে পরে একটা ভ্রাতৃত্বের বন্ধন আসবে। রমজানের যে মূল লাআল্লাকুম তাত্তাকুন, এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ অর্জন করতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি এখন আমার আলোচনার মূল জায়গায় আসছি। এতক্ষণ যেগুলো বললাম শুধু রমজান কেন্দ্রিক কথা বললাম, যাতে আপনারা রমজান মাসে টার্গেট করতে পারেন এই কাজগুলো করব। আর যারা তালেবে ইলম আছেন, রমজান একটা টার্গেট করবেন পড়াশোনা করা। কিভাবে পড়বেন? আপনাকে বেসিক থেকে স্টার্ট করতে হবে। হুট করে একটা বই হাতে নিলেন ইসলামিক অর্থনীতির, কালকে একটা বই হাতে নিলেন ইসলামিক রাজনীতি, কালকে একটা বই হাতে নিলেন সহিহ বুখারী, পরশু একটা নিলেন কোরআনের তাফসীর। বিক্ষিপ্ত পড়াশোনা নয়। এই পড়াশোনাগুলো আপনাকে কনস্ট্রাকটিভ জ্ঞান দিবেন, আপনার মাথাটাকে বিক্ষিপ্ত করে ফেলবে। আমি হয়তো বুঝাতে পারছি না। যদি কেউ তওবা করে ইসলামের দিকে আসে এবং চিন্তা করে আমি এখন পড়াশোনা করব, জ্ঞান অর্জন করব, আমল করব, দিনের জন্য কিছু করব, তখন তাকে একটা বেসিক থেকে পড়াশোনা স্টার্ট করতে হবে। এই বেসিক থেকে স্টার্ট করতে পারে সবচেয়ে ভালো মাদ্রাসার বাচ্চারা, মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা, তারা সৌভাগ্যবান। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে আরো বারাকা দান করুন। কিন্তু জেনারেল যারা, তাদের সমস্যা আছে।
কারণ তারা কোনো সঠিক গাইডলাইন পায় না যে প্রথমে কোন বইটা পড়বো, তারপর কি ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে আমার লাইফ থেকে একটা নসিহত করছি, সহজ কিতাব থেকে শুরু করে আস্তে 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 কঠিনের দিকে যান। কথা কি বুঝতে পারছেন ভাই? সহজ কিতাব মানে কি? ধরেন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, আগে আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে, বেসিক তেলাওয়াত শিখতে হবে, তাসবিহ শিখতে হবে। এরপরে আপনি মনে করেন কোরআন তেলাওয়াতে পারদর্শী হয়ে গেছেন, এখন আপনাকে বিশুদ্ধ করে কোরআন নিয়মিত পড়ার চর্চা করতে হবে, ডেইলি এক পারা করে, যাতে আপনার মুখের মধ্যে জড়তা কেটে যায়, আপনি বেশি বেশি ফ্লুয়েন্টলি কোরআন তেলাওয়াত করতে পারেন। এরপরে আসবে এই লেভেল যখন আপনাকে আরবি ভাষা, সাহিত্য, ব্যাকরণগুলো শিখতে হবে। ফর এক্সাম্পল, যে মিজান মুনসাহিব বলেন, নাহু সফরের কিতাবগুলো বলেন, এই যে বইগুলো আছে, এসো আরবি শিখি, বেসিক কিছু কিতাব, এই কিতাবগুলো আপনাকে পড়তে হবে। এই কিতাবগুলো কিন্তু আপনি একা একা পড়তে পারবেন না, এগুলো আপনাকে অবশ্যই ওস্তাদের কাছে গিয়ে পড়তে হবে। এবং আমি সবসময় বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কওমি ঘরানার যে ওলামায়ে কেরাম আছেন, তারা এই বিষয়ে অনেক 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 বেশি দক্ষ। তাদের কাছে গেলে আপনি বিশুদ্ধ জ্ঞানটা পাবেন ইনশাআল্লাহ তাআলা। এটা আমার নাসিহত। দেখেন, আমি এমন মানুষ নই, যদি আপনি আমাকে একটা থাপ্পড় দেন এবং আপনার মধ্যে যদি কোনো খায়ের বা কল্যাণ থাকে, আমি বলবো যে আপনার মধ্যে এই কল্যাণটা আছে। এই মানসিকতা অর্জন করতে না পারলে আল্লাহর কবুলিয়াত আপনার কাছে আসবে না। অতএব মন থেকে কলবুন সালিম হয়ে যান, স্বচ্ছ হয়ে যান। এই জায়গায় আমি বলছি, এই সেক্টরে ওলামায়ে কেরামের কাছে গেলে আপনি সঠিক বিশুদ্ধ আরবিকের জ্ঞানটা পাবেন। আস্তে আস্তে আপনি গভীর ফিকহের জ্ঞান পাবেন, উসুলে ফিকহ, উসুলে হাদিসের জ্ঞানগুলো পাবেন, তাফসীরের গভীর জ্ঞানগুলো পাবেন। আমি বলছি না অন্য সেকশনে যে আলেমরা আছেন তাদের কাছে নাই, এটা বলছি না। আমার পরামর্শ, এখানে গেলে আপনি বেশি পাবেন। একটা বিষয় আছে, আপনি বিরিয়ানি খাচ্ছেন আর আপনাকে দেওয়া হচ্ছে সাদা ভাত, আপনার ভালো লাগে বিরিয়ানি, তা আপনি কি বিরিয়ানি খাবেন না? যেটা বেস্ট আপনি সেটা খেতে চাবেন। তো সেটাই আমি বলছি আপনাকে, যেটা বেস্ট আমার কাছে মনে হচ্ছে আপনি সেখানে যান। আমার পরামর্শ, আপনি চাইলে মানতেও পারেন, না চাইলে নাও মানতে পারেন, এটা আপনার ইখতিয়ার। আমি আপনাকে জোর জবরদস্তি করতে পারবো না। এরপরে আপনাকে আসতে হবে সহজ হাদিসের কিতাবগুলো এবং সহজ ফিকহের বইগুলো, যেমন ফিকহুল মুয়াসসার, এই বইটা পড়তে পারেন। আস্তে আস্তে আপনি বড় ফিকহের বইয়ের দিকে যাবেন, ওস্তাদের সহবতে হেদায়েত কুদরতে পড়ে যাবেন। প্রথমেই গিয়ে সহিহ বুখারী হাতে নেবেন না, আপনাকে প্রথমে হাদিসে আরবাঈন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, ফাইজুল কালাম বলেন, তারপরে আপনার মিশকাতুল মাসাবিহ বলেন, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি আবু দাউদ, তিরমিজি, নাসাঈ এদিকে যাবেন। আগে বড় কিতাবে যাবেন না। আর বুখারী, মুসলিম তো আগে হাতে নেওয়ার প্রশ্নই ওঠে না। যারা শুরুতে এগুলো হাতে নিয়ে ফেলবে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আপনি যদি একবারে মেডিকেল সায়েন্সের একটা বই হাতে নেন, আপনি ইংরেজি রিডিং পড়া শিখেছেন, ইংরেজি জাস্ট রিডিং পড়তে পারেন, এখন আপনি মেডিকেল সায়েন্সের একটা বই হাতে নিয়েছেন, আপনি কি আদৌ এর গভীরতা বুঝতে পারবেন? কথা কি বুঝতে পারছেন আমার? এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু ওয়াজ মাহফিলে সচরাচর এগুলো কথা হয় না। এগুলো কনস্ট্রাকটিভ কথা, যেটা আপনার জীবনকে বদলাতে পারে ইনশাআল্লাহ। পড়াশোনার ক্ষেত্রে এই মেথোডোলজি ফলো করেন, আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। আমরা তো কিছুই না, আমি দোয়া করি আপনারা আমাদের চেয়ে অনেক ভালো হন। আমরা আস্তে আস্তে সরে যাবো ইনশাআল্লাহ। যে দিনকাল পড়ছে আস্তে আস্তে সরে যেতেও হবে মনে হচ্ছে। এরপরে যারা আসবেন তাদের জন্য আমি কিছু পথ পদ্ধতি বলে দিয়ে যাচ্ছি, যে এগুলোর উপর আমল করেন, পড়াশোনা এইভাবে করেন, ইনশাআল্লাহ দেখবেন এমন প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা দিবেন ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। আর আমরা দুর্ভাগ্যজনকভাবে অথবা সৌভাগ্যজনকভাবে এমন একটা সাইকোলজির পরিবেশে চলাফেরা করি আর কি, যেখানে একজন আরেকজনের ভালো খুব একটা দেখতে পারে না। যখন কারো ভালো হতে থাকে, বেশিরভাগ মানুষের এটা সহ্য হয় না, এবং এভাবেই আমরা দিনকে ক্ষতিগ্রস্ত করি। এবং দিনকে ইসলামের প্রকাশ্য শত্রুরা যতটা ক্ষতিগ্রস্ত না করেছে, আমরা আপোষে সেটা বেশি করেছি। তো এই জন্য আমি ফিল করি যে হয়তোবা আস্তে 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 এমন প্রজন্ম আসবে, যেহেতু আমরা এর যোগ্য নই, যাদের হাতে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা ইসলামের বিজয়ের পতাকা দিবেন। এই জন্য আপনাদের যে উদ্দেশ্য বলছি, যে আমরা তো কিছুই করতে পারছি না, আপনারা এগুলো পড়াশোনা করেন, এভাবে আসেন, আস্তে আস্তে সহজ থেকে কঠিন বইয়ের দিকে যান, হাদিসের ক্ষেত্রেও, তাফসিরের ক্ষেত্রেও, ফিকহের ক্ষেত্রেও, এবং আলেম ওলামাদের কাছে গিয়ে পড়ে থাকবেন। যেটা বুঝবেন না, অনুনয় বিনয় করে বোঝার চেষ্টা করবেন। তারা যদি বোঝাতে সময় না পায়, ব্যস্ত থাকে, বিজি থাকে, আপনি লেগেই থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনাকে জ্ঞান দিবেন ইনশাআল্লাহ। এগুলো টিপস। এরপরে আরো বলবো, শুধু এই
ইসলামিক সাবজেক্টগুলো পড়লেই সব কিছু হবে না, এই কথাটা বোঝার চেষ্টা করে। শুধু ইসলামিক সাবজেক্টগুলো পড়লেই সব হবে না, এর সাথে আপনাকে চলমান বিশ্বের জন্য উপযোগী অনেক সাবজেক্ট পড়তে হবে। ফর এক্সাম্পল, আপনার ইংরেজির জ্ঞান লাগবে, এটা লাগবে। আপনার ইতিহাসের জ্ঞান লাগবে, অর্থনীতির জ্ঞানটা আপনার লাগবে, ইসলামের ইতিহাসের জ্ঞান লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জ্ঞান লাগবে, সাহাবীদের জীবনের জ্ঞান লাগবে, ফিকহের জ্ঞান লাগবে, আপনার তাফসীরের জ্ঞান লাগবে, উসুলে হাদিসের জ্ঞান লাগবে, উসুলে তাফসীরের জ্ঞান লাগবে, উসুলে ফিকহের জ্ঞান লাগবে। এর পাশাপাশি আমি বলবো জিওপলিটিক্স, ভূরাজনৈতিক প্রেক্ষাপটের জ্ঞান লাগবে, পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান লাগবে। সবগুলো জ্ঞান যখন একসাথে হবে, আর এগুলো একদিনে হবে না, আস্তে 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 হবে ইনশাআল্লাহ। এই ট্র্যাকে চলতে চলতে মৃত্যু হয়ে গেলে হয়ে যাক, মৃত্যু হয়ে গেলে হয়ে যাক। আপনার 10 বছর, 20 বছর, 30 বছর সময় লাগছে, লাগুক না, সমস্যা কি? সারাটা জীবন লাগিয়ে দেন। এই সাবজেক্টগুলো একসাথে যখন আপনি পড়বেন বা আস্তে আস্তে আপনি যখন এই সবগুলো বিষয়ের জ্ঞান অর্জন করতে পারবেন, তখন কি আপনি ফিল করবেন যে আপনি যা দেখছেন সবাই তা দেখতে পাচ্ছে না, আপনি যা শুনছেন সবাই সেটা শুনতে পারছে না, আপনি যে উপলব্ধি করছেন সবাই সেটা উপলব্ধি করতে পারছে না, এবং আপনি আল্লাহর নূর দিয়ে দেখছেন। এই জায়গায় একটা কথা, শুধুমাত্র এই সাবজেক্টগুলো পড়লেও সব হবে না, আরও একটা বিষয় দরকার, সেটা হলো মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না, মনটা ফ্রেশ পবিত্র রাখতে হবে। হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, গীবত, তহমত এগুলোর ঊর্ধ্বে থাকতে হবে। আপনাকে এগুলোর ঊর্ধ্বে থাকতে হবে। আপনাকে মানুষ গালি দেখ, বিতর্কিত করুক, ভালো বলুক, মন্দ বলুক, হাবি যাবি যা ইচ্ছা বলুক, এটা আপনার জন্য খায়ের এবং কল্যাণকর। কিভাবে? পরকালের মাঠে উঠে আপনি অনেক নেকি পাবেন ইনশাআল্লাহ, ফ্রি অফ কস্ট, ফ্রি অফ কস্ট। যারা এগুলো করবে বা করছে আপনার এগেনস্টে, আপনি কিয়ামতের মাঠে উঠে দেখবেন লাখ লাখ কোটি কোটি নেকি আপনার আমলনামায় শেয়ার রেটের মাধ্যমে শেয়ার হচ্ছে। কিভাবে? কারণ তারা আপনাকে বিতর্কিত করেছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে, গীবত করেছে, গালি দিয়েছে, কিন্তু আপনি এর যোগ্য ছিলেন না, আপনি মাজলুম ছিলেন। অতএব আল্লাহ পাক আপনাকে জাযা দিবেন, এটা আপনার জন্য খায়ের, খুব কল্যাণকর। ওই জন্য এগুলো ঊর্ধ্বে থাকতে হবে আপনাকে। ঊর্ধ্বে থেকে বেশি বেশি আল্লাহর জিকির, তাজকিয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করা, ভিক্ষা চাওয়া, আল্লাহ আমাকে ইলম দাও, আল্লাহ আমাকে ইলম অনুযায়ী আমল দাও, আল্লাহ আমাকে তোমার নূর দাও, যাতে করে আমি তোমার নূর দিয়ে দেখতে পারি। ইনশাআল্লাহ তখন আপনার কলবের মধ্যে আত্মশুদ্ধি আসবে ইনশাআল্লাহ তাআলা। তখন দেখবেন এইরকম আলোর প্রদীপওয়ালা যদি হাজার হাজার মানুষ তৈরি হয়, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে, তখন একটা সমাজকে আপনি পাবেন, যেই সমাজের হাতে ইসলামের বিজয়ের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমাদের মূল সমস্যা হচ্ছে আত্মশুদ্ধি এবং অজ্ঞতা। আসেন ভাই, কি বিরক্ত হচ্ছেন? কিছু বেসিক কথা বললাম, এই কথাগুলো সবগুলো যে আমাকে সবাই শিখিয়ে দিয়েছে এমন নয়। কিছু কিছু বিষয় আমি নিজে অভিজ্ঞতা থেকে শিখেছি, চলতে ফিরতে শিখেছি, মানুষের সাথে মিশতে গিয়ে শিখেছি। যে কথাগুলো বললাম, এটা যদি আপনি আমল করতে পারেন, আপনার সন্তানকে শেখাতে পারেন, আমি খুবই আশাবাদী পরবর্তী প্রজন্মকে নিয়ে তারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর জমিনে দেখবেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আমরা হয়তো কিছু পারছি না, আমরা সব যোগ্যও নই। যখন আমরা যোগ্য হব না এবং পারবো না এবং দায়িত্ব অবহেলা করব, আল্লাহ পাকের সুন্নাহ হচ্ছে ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে এই জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আসুন রমজান মাসে ইলম চর্চা করুন, আর চর্চার কিছু আমি পথ বলে দিলাম, এভাবে চর্চা করেন। সহজ থেকে কঠিনে যান, আগে কঠিনে যাবেন না, এবং যেটাই বুঝবেন না সেটাই আলেমের কাছে। আর আপনি সব বুঝবেন না এমন নয়, অনেক কিছু আপনি বুঝবেন, অনেক কিছু আপনি বুঝবেন, যেটা বুঝবেন না সেটা আপনি আলেমের কাছে যাবেন। আর যে বিষয়গুলো কিনে উম্মার মাঝে ইখতিলাফ আছে, যে বিষয়গুলো কিনে উম্মার মধ্যে ইখতিলাফ আছে, আপনার কাদা ছোড়াছুড়ি আছে, দলাদলি আছে, ইত্যাদি ইত্যাদি, একে অপরের সমালোচনা করতে ব্যস্ত হয়ে আছে, এগুলো আপনি টেকনিক্যালি এড়িয়ে চলেন। উম্মার এই ক্রান্তিকালে এগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। আপনি মূল বিষয়গুলোর দিকে ফোকাস করে এগিয়ে যান ইনশাআল্লাহ। মূল বিষয় কি? সালাত। মূল বিষয় যাকাত, সাওম, হজ, উমরা, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। মূল বিষয় হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, তাওহীদ, সুন্নাহ, আপনার বেদাত, শিরক, এগুলো মূল বিষয়। হালাল হারাম, রিবা, জিনা, জায়নিস্ট মুভমেন্ট, ইসলামের এগেইনস্টে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, এগুলো তো মূল বিষয়। মূল বিষয়গুলোকে নিয়ে এগিয়ে যান ইনশাআল্লাহ, দেখবেন বাকি বিষয়গুলো আল্লাহ পাক ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কনস্ট্রাকটিভ জ্ঞান অর্জন করার তৌফিক এনায়েত করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, এখানে আমি আসছি যে রমজানটাকে কোরআনময় করবেন কিভাবে। রমজানে এই আমলগুলো করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন আমাকে, আপনাদের সবাইকে। একটা বিষয়ের দিকে ফোকাস করবো আমি এখন, সেটা হচ্ছে কোরআন কেন্দ্রিক রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমাদান সেই মাস, রমাদান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। রমাদান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি? হুদাল লিন্নাস, যাতে করে এই কোরআন মানব জাতিকে পথ দেখায়। হুদাল লিন্নাস শুধু মুসলিমদের জন্য নয়, বরং হুদাল লিন্নাস পুরো মানব জাতির জন্য কোরআন হচ্ছে হেদায়েত। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এটা হচ্ছে স্পষ্ট একটা দলিল, একটা প্রমাণ। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। আল্লাহ পাক এই কিতাব সম্পর্কে আরো বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। আরো বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, যদি কোনো সন্দেহ থেকে থাকে কোরআন সম্পর্কে, একটা সূরা রচনা করে দেখাও, একটা সূরা এনে দেখাও। ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমাদের সমস্ত সাক্ষীদেরকে ডেকে নিয়ে আসো, সহযোগিতা নাও, তারপরে একটা সূরা রচনা করে দেখাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি করতে না পারো, ওয়ালান তাফআলু, কোশ্চিনকালে পারবেও না, তাহলে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তাহলে সেই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ পাক এখানে একটা বিষয় দিকে ফোকাস করছেন। কোরআন আল্লাহ পাক রমাদান মাসে নাজিল করেছেন যে বইয়ে কোনো সন্দেহ নাই, যেটা স্পষ্ট প্রমাণ, যেটা বাইয়িনাত, যেটা হুদান, এবং যেটা হচ্ছে ফুরকান, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড আল্লাহর ওহী আল কোরআন আল্লাহ পাক রমাদান মাসে নাজিল করেছেন। অন্য সূরা আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। আর কদরের রাত কি শবে বরাতে নাকি রমাদান মাসের শেষ দশকে? রমাদান মাসের শেষ দশকের বিজোড় রাত 21, 23, 25, 27, 29, এর মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ পাক বলছেন কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছি। কোথায় আছে? সূরা নাহল 89 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, আমি এমন একটা কিতাব নাজিল করেছি হে নবী তোমার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিতাবটা তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। কোরআন প্রতিটা বিষয়েরই ব্যাখ্যা। ওয়া হুদান, এবং হেদায়েত, ওয়া রাহমাতান, এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। সূরা কাহফে আল্লাহ আরো বলেছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি মানব জাতির জন্য কোরআনে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি, প্রতিটা বিষয়। ওয়া কানাল ইনসান আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে। সূরা বনী ইসরাঈলের মধ্যে একই আয়াত আছে। এখন কথা হচ্ছে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন রমজান মাস লাইলাতুল কদরে। আমরা যে রমজান মাসকে এই আমলের মৌসুম হিসেবে নিয়েছি, এত মহিমান্বিত আল্লাহ পাক করেছেন, এর পিছনে একটা মাত্র মূল কারণ, রমাদানকে মহিমান্বিত করার একটা মূল কারণ, সেটা হচ্ছে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। কদরের রাতে যখন আইয়ামে জাহিলিয়াতের মধ্যে সুদ ছিল, শিরক ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, পাপাচার ছিল, আপনার গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল, মাদক ছিল, এরকম একটা সমাজের মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। আর মাত্র 23 বছর পরে গিয়ে আপনি দেখেন, 23 বছর পরে গিয়ে আরবে কোনো শিরক নাই, কোনো রিবা নাই, কোনো সুদ নাই, কোনো মাদক নাই, কোনো নারীর অবমাননা নাই, কোনো জেনা নাই, কিছুই নাই, গোত্রীয় হানাহানি নাই। 23 বছরের মধ্যে কোরআনের আলোকে জাহিলি সমাজ আলোকিত সমাজে পরিণত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে হলো? কোরআনের হক আদায় করার কারণে। তারা কোরআন পড়েছেন, কোরআনের অর্থ বুঝেছেন, কোরআন হিফজ করেছেন, কোরআনের আদেশ মেনেছেন, নিষেধকে বর্জন করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের লসগুলো প্রতিষ্ঠা করেছেন, কোরআনের হক আদায় হয়েছে, সমাজ পরিবর্তন হয়েছে। এখন রমজান মাসে আমরা কোরআনময় করব কিভাবে? এখন আপনি জানেন কোরআন কেন্দ্রিক রমাদান মাস। রমাদান মাস কেন মর্যাদা মণ্ডিত? এক কথায় উত্তর হচ্ছে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এখন অ্যাজ এ মুসলিম আমার কি দায়িত্ব? আমি কোরআনের সাথে কি আচরণ করব? আমি কিভাবে কোরআনময় রমাদান বানাবো? প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি, শুনে। কয়েক শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ যারা কোরআন আদৌ পড়তে জানেন, আছে না এমন মানুষ? হাত উঁচু করেন তো অনেস্টলি, কারা কারা কোরআন একদমই পড়তে জানেন না? আছে তো কিছু মানুষ কোরআন তিলাওয়াত করতে জানে না। আমি অনুরোধ করব এই রমাদান মাসটাকে গনিমত মনে করে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, যে বা যারা যেখানেই আছেন, কোরআন তেলাওয়াত এই মাসে শিখে নেবেন। 1 মাস সময়ের মধ্যেই কোরআন তেলাওয়াত শেখা সম্ভব। কোরআনের হক আদায় করব, এক এক মানুষের দায়িত্ব এক এক রকম।
যে ব্যক্তি কোরআন মোটেই তেলাওয়াত করতে জানে না, তার জন্য এই রমাদানে কোরআনের হক হচ্ছে সে কোরআন অ্যাটলিস্ট তেলাওয়াত করা শিখবে। পারা যাবে ইনশাল্লাহ? জাস্ট তেলাওয়াত করা শিখবেন। আপনি আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত অক্ষর শিখবেন, আপনি মদ শিখবেন, মাখরাজ শিখবেন, তাজবিদ শিখবেন, গুন্না শিখবেন, আপনি বাকি অ্যারাবিক ব্যাকরণের নিয়মগুলো শিখবেন। পারা যাবে ইনশাল্লাহ? কিভাবে শিখবেন? অনলাইনে অনেক কোর্স করানো হবে রমজান মাসে। রমাদান মাসে কিন্তু অনলাইনে অনেক কোর্স করানো হবে, এক মাসে করতে পারেন। অলরেডি অনেক কোর্স দেওয়াও আছে, শিখতে পারেন। অথবা আপনি সবচেয়ে ভালো হয় স্থানীয় আলেমের কাছে যাবেন, দৈনিক 30 দিন 30 রমাদান 1 ঘন্টা করে সময় দিবেন, ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন। মসজিদে যারা দায়িত্বশীল আছেন, মসজিদকে 1 মাসে রমাদানে কোরআন শিক্ষা কোর্স চালু করেন, জনগণ ফ্রি শিখবে। আপনারা ইমাম সাহেবের বেতন দিবেন, পারবেন? আপনারা কমিটিতে যারা আছেন তারা ইমাম সাহেবের বেতন দিবেন, ভালো অঙ্কের হাদিয়া দিবেন, এবং তিনি এলাকার সমস্ত মানুষকে ফ্রি বিনামূল্যে কোরআন শিক্ষা দিবেন। করা যাবে ইনশাআল্লাহ? রমজান মাসটাকে কাজে লাগিয়ে যারা কোরআন একেবারেই তেলাওয়াত করতে জানেন না, তাদের দায়িত্ব হচ্ছে কোরআন তেলাওয়াত করা শেখা। এখানে আপনার জন্য কয়েকটা ফজিলত বলছি আমি, লিসেন ভাই। যদি আপনি কোরআন তেলাওয়াত করতে শিখে নেন এবং একবার বিশুদ্ধ করে শিখে নেন, আজীবন এইটা আপনার কাজে দিবে। আপনার জন্য রাসূলের কয়েকটা হাদিস, শুধু আপনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবি। কোরআন কিয়ামতের দিনে তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই, সর্বোত্তম ব্যক্তি তারাই, খায়র উত্তম ব্যক্তি তারাই যারা নিজে কোরআন শেখে অপরকে শেখায়। পারবেন ইনশাআল্লাহ? একটা হাদিসে বলেছেন, কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে এর উপর মাহির হয়, দক্ষ হয়, মা'আস সাফরাতিল কিরাম মিন বাররা, তারা সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে। আর যারা তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, ওয়ায়াতাতাউ ফিহি ওয়া হুয়া আলাইহি শাক ফালাহু আজরান, যে ব্যক্তি তেলাওয়াত করতে গিয়ে আটকে যায় আবার চেষ্টা করে, তার জন্য ডাবল পুরস্কার আছে। আপনি তেলাওয়াত করা শেখেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, এটা কোরআনের সবচেয়ে মর্যাদামণ্ডিত আয়াত। আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, এটা কোরআনের অন্যতম একটা মর্যাদামণ্ডিত আয়াত। এবং আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। আপনি সূরা মুলক পড়বেন, সূরা মুলক আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি সূরা কাহাফ পড়বেন, প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত, আপনাকে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি সূরা ইয়াসিন পড়বেন, আর রহমান পড়বেন, আপনি সূরা ওয়াকিয়া পড়বেন, আপনাকে আল্লাহ পাক দারিদ্রতা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি সূরা ফালাক নাস ইখলাস পড়বেন, সকালে সন্ধ্যায় 3 বার করে, দৃশ্য অদৃশ্যের সমস্ত খারাপি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি আরো পড়বেন সূরা বাকারার শেষে 3 আয়াত, রাতের বেলা পড়বেন, সারা রাত নফল নামাজের নেকি পাবেন ইনশাআল্লাহ। সারা রাত ইবাদতের যে নেকি হয়, সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়ে ঘুমালে সেই নেকি হয়। ঘুমানোর আগে আপনি সূরা কাফিরুন পড়বেন, আপনাকে আল্লাহ পাক শিরকের পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। কত ফজিলত বলে শেষ করব, ফজিলতের শেষ নাই। একটা অক্ষর পড়বেন 10টা নেকি পাবেন। লা আকুলু আলিফ লাম মিম হরফ, আলিফ লাম মিম হরফুন। আল্লাহ রাসূল বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম মিলে একটা হরফ, বরং আমি বলছি আলিফুন হরফ ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোরআনে লক্ষ লক্ষ হরফ আছে, একবার খতম দিলে আপনি কোটি কোটি নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। একটা বার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে শিখে না, আপনাকে শয়তান 3টা ওয়াসওয়াসা দিবে। 3টা, কয়টা? 1 নাম্বার, শয়তান আপনাকে বোঝাবে যে আপনি অনেক জানেন, আপনার জানার দরকার নাই। 2 নাম্বার, শয়তান বোঝাবে যে আপনি পারবেন না, আপনার দ্বারা হবে না। আর 3 নাম্বার, শয়তান বোঝাবে যে আপনার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিয়ে। এই 3টা ধোকায় পড়বেন না। এই রমজান মাসে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে শিখে নেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। রাজি আছেন ভাই? এই মাসে কোরআন তেলাওয়াত শিখবেন, ইমাম সাহেবের কাছে যাবেন, মসজিদের কাছে যাবেন, অনলাইনে কোর্স করেন, অফলাইনে করেন, বাকি এলাকা ভিত্তিক যদি কোনো কোর্স থাকে সেটা করেন। 1 মাসে রমাদানে কোরআন শেখা সম্ভব, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এবং নিয়মিত তেলাওয়াত করবেন, প্রত্যেকদিন 1 পারা করে। পারবেন? প্রত্যেকদিন 1 পারা। এবার আসেন দ্বিতীয় শ্রেণীর মানুষ, যারা কোরআন মাশাআল্লাহ তেলাওয়াত করতে পারে, যারা কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু সন্দেহ আছে যে আমার 100% বিশুদ্ধ হচ্ছে কি হচ্ছে না। দেখেন ভাই, 100% বিশুদ্ধ কেউই করতে পারে না। 100% বিশুদ্ধ আমরা আসলে পারি না কেউ করতে। এটা দাবি করা ঠিক হবে না যে আমি 100% বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি, এটা দাবি করা ঠিক না।
সবারই কিছু না কিছু ভুল হয়, কিছু না কিছু ভুল হতেই পারে, কিন্তু যারা ফ্লুয়েন্টলি কোরআন পড়তে পারেন তাদের জন্য রমজান মাসের চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা করে পড়তে হবে। পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ? প্রত্যেক রমজানে 1 পারা করে কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন, দোয়া করি আমি। এরপরে আরো উচ্চ লেভেলে আসেন যারা কোরআনের হাফেজ, তাদের কি হক? তারা রমজানে কি করবে? রমাদান মাসে তারা কোরআনটাকে পুরোটাকে আবার ঝালাই করার চেষ্টা করবে। যারা হিফজ করেছে রমজান মাসে আবার এটাকে রিগেইন করবে, রিকল করবে, রিভাইজ করবে, করে করে আবার মুখস্থটাকে, ইয়াদদাশটাকে আবার শক্ত করার চেষ্টা করবে। আল্লাহ পাক তৌফিক দান করবে। এর সবচেয়ে ভালো অপশন হচ্ছে তারাবির নামাজ পড়ানো। যারা তারাবির নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান, তারা রমজানে কোরআনটাকে হিফজ করার একটা চর্চার সুযোগ পেয়ে যায়। এবং আমি রিকোয়েস্ট করবো তারাবির নামাজে এমন ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দিবেন যার তেলাওয়াতটা সুমধুর, যার তেলাওয়াত শুনলে নামাজে মনোযোগ বৃদ্ধি পায়, এমন ব্যক্তিকে দিবেন। আর রমজান মাসে আল্লাহর ওয়াস্তে ইমাম, খতিব, মুয়াজ্জিনদের বেতন বাড়াবেন। সবকিছু বাড়ে, তাদের বেতন বাড়ে না, এটা ঠিক নয়। সবকিছুর দাম বাড়ে, সবকিছুর মান বাড়ে, ইমাম, খতিব, মুয়াজ্জিন তাদের বেতন বাড়বে না, এটা ঠিক নয়। আপনি তাদের পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন রমজান মাসে। তারা শুধু খুতবা দিবে, দিনের চর্চা করবে, তারাবি পড়াবে, নামাজ পড়াবে, তারা দিনের পথে কাজ করবে। তাদের ফ্যামিলির দায়িত্ব কে নিবে? আমরা না নিলে কে নিবে? তাদেরকে ভালো অঙ্কের বেতনের ব্যবস্থা করবে যাতে ওদের কোনো টেনশন না থাকে। আল্লাহ পাক, আমি এটা খুব কষ্ট পাই তাদের জন্য। অনেক মসজিদে আমরা গিয়েছি, দেখেছি ইমাম সাহেবের বেতন 5,000 টাকা, মুয়াজ্জিন সাহেবের বেতন 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে সংসার চলে এখন? 10,000 টাকা দিয়ে সংসার চলে আদৌ এখন? আপনার সয়াবিনের দাম কত, চালের দাম কত, ডালের দাম কত? মাজলুম, তারা কিছু বলতেও পারে না। ওই যে কমিটির কাছে বন্দী হয়ে থাকে, কমিটির কাছে বন্দী। আর দেখবেন অনেক মসজিদের কমিটির মেম্বারই নামাজ পড়ে না, আছে না? ইমাম সাহেবদেরকে সম্মান দেন, মুয়াজ্জিন সাহেবদেরকে সম্মান দেন, তাদের বেতন ভাতা বাড়িয়ে দেন, তাদেরকে বাইরের টেনশন করতে বাদ দিতে বলেন, তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে বলেন। আপনি তাদের ভালো হাদিয়া এবং ভালো পরিবারের অন্ন বস্ত্রের ব্যবস্থার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তারা দেখবেন আপনার রিজিকেও বরকত হবে ইনশাআল্লাহ। আসুন, যারা হাফেজে কোরআন তারা রমজান মাসে কোরআনটাকে হিফজ করবে। এরপরে কি করবে? যারা কোরআনের অর্থটা বুঝি আমরা টুকটাক, তাদের উপর দায়িত্ব হচ্ছে কোরআনে রমাদান মাসে যে আমরা রমাদান মাসে কোরআনের অর্থটাকে আবার রিভাইজ করার চেষ্টা করব, প্রত্যেকটা সূরার অর্থগুলো পড়ার চেষ্টা করব। পারবেন? পারা যাবে কিন্তু ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমাদানে একবার কোরআন খতম করতেন, পুরো রমাদানে একবার কোরআন খতম করতেন। মনে আছে? জিবরাইল আলাইহিস সালাম আসতেন, এসে তেলাওয়াত করে শোনাতেন, তিনি আবার তেলাওয়াত রিপিট করতেন। এভাবে পুরো মাস তারা কোরআন চর্চা করতেন। যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ওই বছর 2 বার খতম দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন অর্থসহ পড়ার তৌফিক এনায়েত করুন, আমিন। অর্থসহ পড়তে গিয়ে কিছু বিষয় জানতে হয়। যারা অর্থসহ পড়তে চান তাদেরকে অবশ্যই অ্যারাবিক গ্রামার আগে শিখতে হবে। এগুলো আপনাকে আগেই শিখতে হবে, রমজান মাসে শেখার সুযোগ হবে না। এটা এত সহজও নয়, সময় লাগে। অনেকগুলো বেসিক বই কভার করলে পরে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন। তবে আমি আপনাদেরকে খুশির কিছু খবর বলতে পারি, সেটা হলো এখন অনলাইনে এমন কিছু কোর্স আছে যেই কোর্সগুলোর মধ্যে আপনি অল্প সময়ে বেসিক কোরআনের কিছু জ্ঞান পেতে পারেন। বেসিক আমি বলবো না যে আপনি মুফাসসির হয়ে যাবেন, মুহাদ্দিস ফকিহ হয়ে যাবেন, এমন নয়, কিন্তু বেসিক অ্যারাবিক গ্রামার আপনি শিখতে পারবেন। মাদানী আরবিক একটা কোর্স আছে, আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ এর মধ্যে একটা কোর্স আছে। এই কোর্সগুলো অনলাইনে ঘাটাঘাটি করেন, দেখবেন আপনি 6 মাস 1 বছরের মধ্যে মোটামুটি ভাবে কোরআনের 50-60% অর্থ বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। সহজ। বিসিএস কোচিং করছেন না, কম্পিউটারে কোর্স করছেন না, এফএম মেথড নতুন নতুন কোর্স করছেন না, অনেক মডারেশন আসছে না, একইভাবে অ্যারাবিক সেকশনে অনেক মডারেশন এসেছে। এগুলো আপনি খোঁজ খবর নেন, দেখবেন বিভিন্ন জায়গায় এই কোর্সগুলো করানো হচ্ছে। এই কোর্সগুলো করেন, ইনশাআল্লাহ দেখবেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি বলছি না আপনি একদম পণ্ডিত হয়ে যাবেন, এটা বলছি না, যে আপনি বেসিক বুঝতে পারবেন। আমি একটা পরিসংখ্যান বলছি, শোনেন। আল্লাহর কিতাবের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা আছে? 600 পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে আপনি দেখবেন কিতাব আছে, এখানে নাই? আছে। কোরআন আছে একটা? আমাকে দেন, দেখাচ্ছি। এই যে হাফিজ মাসহাব দেখছেন, হাফিজ মাসহাবের মধ্যে 600টা পৃষ্ঠা থাকে। আর তো প্রত্যেকটা 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। এটা এভাবে 30 পারা, এটা বিভক্ত, ঠিক আছে? এখন আপনি একটা পৃষ্ঠা খুললে দেখবেন, যে কোনো পৃষ্ঠা, আমি দেখাচ্ছি আপনাদেরকে,
যে কোনো একটা পৃষ্ঠা খুললে আপনি দেখবেন এখানে 15টা লাইন থাকে। কয়টা লাইন থাকে? 15টা লাইন থাকে। এই 15টা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন আপনি বেছে নেন, দেখবেন গড়ে এভারেজ, গড় তো বোঝেন, গড়ে একটা লাইনের মধ্যে 9টা করে শব্দ থাকে। কয়টা? কোন লাইনে 10টা থাকতে পারে, কোন লাইনে 8টাও থাকতে পারে, গড়ে এভারেজ করলে দেখবেন আপনি 9টা করে শব্দ থাকতে পারে বেশিরভাগ জায়গায়। 600 পৃষ্ঠার কিতাব, প্রতি 20 পৃষ্ঠায় 1 পারা, এভাবে 30 পারা, প্রত্যেক পৃষ্ঠায় 15টা করে লাইন, প্রত্যেক লাইনে গড়ে 9টা করে শব্দ। এই হিসাবে একটা পৃষ্ঠায় কতগুলো শব্দ হয়? 135টার বেশি এরকম শব্দ থাকে। এখন আপনি এই শব্দ সংখ্যাকে পৃষ্ঠা সংখ্যা দিয়ে গুণ করলে আপনি দেখবেন আল কোরআনুল কারীমের মধ্যে প্রায় ৭৭,৮০০ শব্দ আছে। কয়টা? ৭৭,৮০০, অ্যাপ্রক্সিমেটলি ৭৮,০০০ শব্দ আছে এই কোরআনুল কারীমের মধ্যে। এখন আল্লাহ পাক বলেছেন যে কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? আপনি দেখছেন এখানে ৭৮,০০০ শব্দ, এতগুলো শব্দের অর্থ জানতে হবে, তারপরে আমি কোরআন বুঝবো। তা আল্লাহ পাক বলছেন কোরআন সহজ। কার কথা সত্য? এই ৭৮,০০০ শব্দ, আপনার জন্য সুসংবাদ হচ্ছে এই ৭৮,০০০ শব্দ মাত্র ৪,৫০০টার মতো শব্দ থেকে বের হয়েছে। কমে আসলো ৭৮,০০০ শব্দ, ৭৮,০০০ শব্দ মাত্র ৪,৫০০ অ্যাপ্রক্সিমেটলি এরকম শব্দ থেকে বের হয়েছে। মূল ওয়ার্ড এত কম। এর মধ্যে আবার ইসম আছে, ফেল আছে, হরফ আছে, মানে বিশেষ্য আছে, ক্রিয়া আছে, অব্যয় আছে। আপনার ইংরেজিতে হয়তো বুঝবেন যারা জেনারেল আছেন। এখানে নাউন্স আছে, কিছু নাউন্স নাম আছে, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, জিবরিল, মিকাইল, এগুলো হচ্ছে নাম, নাউন, ইসম। এমন অনেক আছে ফেল, ক্রিয়া আছে, না আবুদু, নাস্তাইন, অনেক ফেল আছে, নাকফুরু, নাতরুকু ইত্যাদি অনেক ফেল আছে, ক্রিয়া আছে। আবার অনেকগুলো হরফ আছে, হরফ আছে অনেকগুলো, হরফ অব্যয় আছে, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন মিলে হচ্ছে হরফ। এখানে আবার কিছু প্রোনাউন্সও থাকবে। সব মিলে সহজ কথা হচ্ছে এখানে 3 ধরনের শব্দ থাকে আর কি। নাউন্স থাকবে বা বিশেষ্য বা ইসম, এখানে ক্রিয়া থাকতে পারে, ফেল বা ক্রিয়াপদ যেটাকে আমরা বলি, বা ভার্বস, আর থাকতে পারে হরফ যেটাকে আমরা প্রোনাউন্স বলি আর কি। তো এই হলো আলটিমেটলি আপনার শব্দ সংখ্যা। এখন এই ৪,৫০০টা ওয়ার্ডের মধ্যে আবার মাত্র 400 থেকে 500টা শব্দ আছে, মাত্র 400 থেকে 500টা শব্দ, যেগুলো রুট ওয়ার্ড, মাসদার। এইগুলো থেকেই কোরআনের প্রায় 70% অনুবাদ করা সম্ভব। কথা কি বুঝতে পারছেন? মাত্র 400-500 রুট ওয়ার্ড, মাসদার আপনি জানলে এবং অ্যারাবিক গ্রামার জানলে, ট্রান্সফরমেশন শিখলে, একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার পদ্ধতি জানতে পারলে আপনি মিনিমাম 60 থেকে 70% কোরআনের অর্থ বুঝতে পারবেন। আমি আপনাকে কিছু সাজেস্ট করছি, understandquran.com, এটা ভিজিট করেন। আপনি অ্যারাবিক, মাদানী অ্যারাবিক ভিজিট করেন, দেখবেন এরকম নতুন নতুন অনেক কোর্স এসেছে যেগুলো অল্প সময়ের মধ্যে আপনাকে একটা ধারণা দিবে। আমি বলছি না যে আপনাকে কিন্তু পণ্ডিত বানাবে, আমি কিন্তু এটা বলছি না। আপনাকে একটা ধারণা দিবে যে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন আসলে, এবং আপনি অ্যারাবিক টু অ্যারাবিক বুঝতে পারবেন। ইমাম সাহেব তেলাওয়াত করবেন, আপনি মোটামুটি বুঝতে পারবেন যে ওনার এটা অর্থটা কি। ইমাম সাহেব তেলাওয়াত করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি বুঝবেন যে ইমাম সাহেব বলছেন হে মুমিনগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আপনি বুঝবেন। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, আপনি বুঝতে পারবেন। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো, আপনি বুঝতে পারবেন। আমি বলছি না 100% বুঝতে পারবেন, আমি বলছি আপনি 50, 60, 70% ধরতে পারবেন যে অর্থটা কি বলছে। এটা কি আপনার জন্য কম? আপনি জেনারেল লাইনে পড়েছেন, সারা জীবন কোনোদিনও কোরআনের সংস্পর্শে আসতে পারেন নাই, 1 বছর সময় দিয়ে যদি এতটুকু অ্যাচিভ করতে পারেন, আপনার জন্য কম? আরও যদি লেগে থাকেন, মাদ্রাসায় যান, ওস্তাদের কাছে যান, আরও গ্রামারের বইগুলো পড়তে থাকেন, ক্লাসিক্যাল বইগুলো পড়েন, ইনশাল্লাহ 5 বছর পরে, 10 বছর পরে আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক কিছুই জানতে পারবেন না? শুরুটা হোক রমাদান মাসে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই রমাদানে শুরু করে দেন। আমি মাহফিল বলে আরো বেশি কথা বলতে পারছি না, এখানে আরো অনেক তত্ত্ব উপাত্ত আমার কাছে আছে যেগুলোতে আমি আপনাকে বোঝাতে পারতাম যে কোরআন অনেক সহজ, বোঝাটা অনেক সহজ। হাদিস কঠিন, হাদিসের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে, অনেক কঠিন বিষয় আছে। কোরআন অনেকটা সহজ, আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক কোরআনকে সহজ করেছেন বোঝার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? এই যে সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে, শুধু সূরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে, এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে ৭,৮০০ বার। কতবার? শুধু সূরা ফাতিহার শব্দগুলোর অর্থ যে জানে, সে কোরআনের ৭,৮০০টা শব্দের অর্থ জানে। কি বুঝলেন? আপনি সকাল সন্ধ্যায় কিছু জিকির আজকার পড়েন না? সকাল সন্ধ্যায় কিছু দোয়া পড়েন না? এই দোয়াগুলো, এই জিকির আজকারগুলো এর সাথে যোগ করেন সূরা ফাতিহা এবং শেষের 10টা সূরা, সূরা ফাতিহা শেষের 10টা সূরা এবং 2 রাকাত নামাজের মধ্যে আপনি যে আরবিগুলো বলেন, এই তিনটাকে এক জায়গায় করলে এই তিনটার মধ্যে প্রায় 30-40% কোরআনিক ওয়ার্ডস আছে। তিনটা উৎস, সকাল সন্ধ্যায় যে জিকিরগুলো করেন সেগুলো, সূরা ফাতিহা এবং শেষের 10-15টা সূরা, এবং আপনার 2 রাকাত নামাজে আপনি যে আরবিগুলো পড়েন বা বলেন, এগুলোকে এক জায়গায় করেন, এর আরবি শব্দগুলো এক জায়গায় করেন, এগুলোর অর্থ যদি আপনি জানেন, আপনি কোরআনের 20-30% অর্থ জানেন। এই শব্দগুলোই কোরআনে ঘুরে ফিরে বারবার এসেছে। কোরআনের প্রত্যেকটা শব্দই আলাদা আলাদা স্বতন্ত্র শব্দ নয়, ঘুরে ফিরে একই শব্দ বারবার এসেছে বিভিন্ন ফর্মসে। কখনো মাজি হিসেবে এসেছে, কখনো মোজারে এসেছে, কখনো আমরে এসেছে, কখনো নাইতে এসেছে, বিভিন্ন জায়গায় এসেছে। আপনাকে ধরতে হবে কোনটা কোন জায়গায় এসেছে। এটার জন্য অ্যারাবিক গ্রামারের বেসিক জানবেন, পাশাপাশি এই কোর্সগুলো করেন, ইনশাআল্লাহ দেখবেন অল্প সময় আপনি কোরআন শিখতে পারছেন। এর জন্য কোনো বয়সের শর্ত নেই, আপনি ম্যাচিউরড হলেই পারবেন ইনশাআল্লাহ। জেনারেল লাইনে পড়লেও পারবেন, মাদ্রাসা পড়লে তো পারবেনই ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কোরআন কেন্দ্রিক রমাদানটা কাটান। যারা আমরা কোরআন মাশাআল্লাহ তিলাওয়াত করতে জানি তারা তিলাওয়াত করব, যারা হিফজ করেছি তারা আবার রিগাইন করব, চর্চা করব, আবার রিভাইজ করব। পাশাপাশি যারা আমরা কোরআনের টুকটাক অর্থ জানি, এরা তাফসীর পড়ব, অনুবাদ পড়ব, যাতে পুরো কোরআনটার অর্থ আমি এই রমজান মাসে জানতে পারি। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আগে আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপরে দুটো কথা বলে শেষ করছি। এরপরে যারা আমরা কোরআনের অর্থ জানি, মাশাআল্লাহ আমরা টুকটাক কোরআন কেন্দ্রিক কথাবার্তা বলতে পারি, হাদিস টুকটাক জানি, কিছু ফিকহের জ্ঞান অর্জন করেছি, কিছু আকীদার জ্ঞান অর্জন করেছি, যারা তালেবে ইলম আছি আমরা বা যারা আলেম আছি, সবার ক্ষেত্রে, জনগণ আলেম সবার জন্য প্রযোজ্য, আমরা কোরআনের আদেশ আর নিষেধগুলোকে মানবো ইনশাআল্লাহ। পারা যাবে? রমাদান মাসে আমরা নিয়াত করবো কোরআনের সমস্ত আদেশ আমি মানার চেষ্টা করব, কোরআনের যত নিষেধ আমি ছেড়ে দিব। পারা যাবে ইনশাআল্লাহ? আদেশ মানে কি? 5 ওয়াক্ত নামাজ আদেশ না? আদেশ মানে যাকাত, আদেশ মানে তাওহীদ, আদেশ মানে সুন্নাহ, আদেশ মানে আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, সত্য কথা বলা, পিতামাতার খেদমত করা, প্রতিবেশীর খেদমত করা, এগুলো আদেশ নয় কি? যত আদেশ আছে এই আদেশগুলো আমরা মানার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। একই সাথে যত নিষেধ আছে এগুলোকে ছেড়ে দিব। সুদ নিব না, রমজান মাসে আমরা সুদ খাবো না। শুধু রমজান মাসে না, এই মাসে খাবো না, সারা বছরও খাবো না ইনশাআল্লাহ। রমজান মাসে ঘুষ ছেড়ে দিব, সারা বছর নিব না। রমজান মাসে দুর্নীতি করবো না, সারা বছর করবো না। রমজান মাসে কারো গীবত করবো না, সারা বছর করবো না। রমজান মাসে আমি পরশ্রী কাতর হবো না, হিংসা বিদ্বেষ পোষণ করবো না, সারা বছর করবো না। রমজান মাসে আমি কারো প্রতি জুলুম করবো না, ঠকাবো না, মাপে কম দিব না, সারা বছর করবো না। সমস্ত নিষেধ বর্জন করতে হবে। পারবেন? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে আমরা কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে মানার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। সবচেয়ে শেষ একটা নসিহত, সেটা হচ্ছে রমাদান মাসকে কোরআনময় করার জন্যে কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে হবে। এই কাজটা সবাই করতে পারবে না, তবে যারা এর দায়িত্বশীল তারা এই কাজটাকে করবে। তবে আপনি আপনার পরিবারের দায়িত্বশীল। আপনি যতটুকু জানেন আপনার পরিবারে শেখান। যিনি আলেম, যিনি খতিব, তিনি খুতবা দিচ্ছেন, তিনি মিম্বর থেকে জনগণকে শেখাবেন। যিনি ওয়াইজ, তিনি ওয়াজ করে মানুষকে শেখাবেন। যিনি আরো বড় জায়গা আছেন তিনি তার বড় জায়গা থেকে শেখাবেন। যিনি লেখক তিনি লিখে শেখাবেন। যে যেভাবে পড়েন কোরআনের দাওয়াতটাকে মানুষের ঘরে ঘরে প্রবেশ করাতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ?